আটক হয়ে আছে। আপনি আমার কথা দিন, আপনি বলুন লক্ষ্মী সিটকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করুন। আইনভাবে আইনগতভাবে যা যা হবে, যা যা আছে সব হবে, আইনগতভাবে যা যা নিয়ম আছে সব হবে। আইনগতভাবে কি কি নিয়ম আছে? কি নিয়ম আছে? কি নিয়ম আছে? তার কি নিয়ম আছে? তাকে অ্যারেস্ট করার কি নিয়ম আছে? তার কি অ্যারেস্ট করার নিয়ম নেই? যারা প্রতিবাদ করছে তাদেরকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে? যারা প্রতিবাদ করছে তাদেরকে আপনি এমএলএর সাথে এইভাবে বিয়ে করছেন, এইভাবে বিয়ে করছেন। উনি যদি আপনাকে যেভাবে সরানো হলো এটা কি মুখ বন্ধ করার চেষ্টা করছে, এটা মমতার মুখ বন্ধ করার চেষ্টা করছে। লক্ষ্মীশ্রী টিএমসির অঞ্চল সভাপতি আমাদের মেয়েকে ধর্ষণ করেছে, তাকে অ্যারেস্ট করেনি আজকে 24 ঘন্টার ওপর হয়ে গেছে। কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে, আর প্রতিষ্ঠিত কর্মী যাদেরকে অ্যারেস্ট করা হয়নি এখনো আমরা অবশ্যই বিক্ষোভে রয়েছি। আমরা প্রশাসনের কাছ থেকে আমরা কথা চাই যে তারা কখন লক্ষ্মীশ্রীকে অ্যারেস্ট করবে, আমরা জানতে চাই। তারা বলুন আমরা রাত 10টার মধ্যে করছি, কাল সকাল 6টার মধ্যে করছি, কালকের মধ্যে করছি, এটা বলুন, আমাদের কথা দিন। ক্রিমিনাল রেপ করে যাবে আর তাকে আপনারা আড়াল করার চেষ্টা করবেন, এটা দিনের পর দিন সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে অত্যাচার। 6 মাসের শিশু মায়ের সাথে ঘুমাচ্ছে ফুটপাতে, তাকে টেনে নিয়ে গিয়ে রেপ করে। ডক্টর অভয়া আরজিকর হাসপাতালে রেপ করে দিল ডিউটিরত কর্মরত অবস্থায়। 9 বছরের উমা স্কুল থেকে এসে বাবার সাথে দেখা করে বাড়ি যাচ্ছে, রাস্তায় রেপ করে খুন করে দিল। কিন্তু তো মেনে নেওয়া যায় না। টিএমসির পার্টি অফিসে ডাকা হচ্ছে আমাদের কর্মীকে, মুচলেখা দিয়ে যাও, তুমি আর বিজেপি করবে না। 1 বছর ধরে অত্যাচার করেছে, 1 বছর। তারপরে সে যখন ডিসাইড করলো যে ঠিক আছে আমার পরিবারকে বাঁচাতে গেলে আমাকে মুচলেখা দিতে হবে, আর সে যখন মুচলেখাটা দিতে গেল পার্টি অফিসে, তাকে হাত পা ধরে 3-4 জন মিলে তাকে হাত পা ধরে ওই লক্ষ্মীশ্রী তাকে রেপ করে দিল। আর পুলিশ আমাদের অ্যারেস্ট করছে, আমাদেরকে, আমরা যারা প্রতিবাদ করছি, মানে প্রতিবাদ করারও অধিকার নেই এখানে। আমরা শুধু রেপ হয়ে যাব, শুধু ধর্ষিত হব, শুধু লাঞ্ছিত হব, খুন হব। কি চাইছেন? আমরা চাইছি পুলিশের কাছ থেকে আমাদের আশ্বাস দেওয়া, আশ্বস্ত করা হোক যে আজকে রাতের মধ্যে, কালকের মধ্যে, 48 ঘন্টার মধ্যে, 36 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে লক্ষ্মীশ্রীকে অ্যারেস্ট করুক। আমাদের বলুক, উনি কমিট করুক যে অ্যারেস্ট করা হবে। আপনারা তো শান্তিপূর্ণভাবে, এরা কোনো কমিটমেন্টে যাচ্ছে না। এমনকি আমার বোনের যে মেডিকেল রিপোর্ট, সেইটাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ট্রান্সফার করে দিয়েছে ডাক্তারদের দিয়ে, সরকারি ডাক্তারদের দিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তারা বলছে রেপই হয়নি। ভেবে দেখুন, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার যে ক্ষত, আমার যে ট্রমা, আমি কোনোদিন স্বাভাবিক হতে পারবো না। আমার গোপনাঙ্গে পাথর ঢুকিয়ে দিয়েছে, আর তারপরে মেডিকেল রিপোর্টটাকে ট্যাম্পার করে দিচ্ছে যাতে আমি বিচার না পাই। কোন রাজ্যে রয়েছি আমরা? কোন রাজ্যে? এটা কি ভারতবর্ষ? এটা কি ভারতবর্ষের অন্তর্গত? আমার মনে হয় না। কারণ এখানে ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে না। এখানে পুলিশ তাবেদারি করে, পুলিশ এখানে বিচার দেয় না, পুলিশ এখানে ইনভেস্টিগেট করে না।